দেয়া ব্রহ্মময়ী সতী দেবী তু রমণী চেষ্টা নির্দোষা সর্ব দুঃখ হা আরাধ্যা পরমময়া তুষ্টি শান্তি ক্ষমা গতি সা সদা স গৌরীমা পদ্মা স বিজয়া যদি না তো ভগবানাদির জ্ঞানাম্বুধি সাত্রতির মহাত্মা শ্রীদেশী কেন্দ্র করুণাম্বুরাশীর্ণ শরীবস্য তরতিহ লোকে ওম তৎসৎ ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠোপছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশৌচানন্য সুসস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসিতি বীজং সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজতি শক্তি অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি ওম পার্থায় প্রতিবধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমাষ্টাদশাধ্যায়িনীং অম্ব তামনুসন্দধামি ভগবদ্ গীতা ভবদেশিনী ওম নমো ভগবতি বাসুদেবায় ওম অপবিত্র পবিত্র সর্ববস্তুত অপিবা ইয়াচ্ছদ পুণ্ডরিকাক্ষং সবাজ্য ভ্রান্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি ওম বৃন্দাবৈ তুলসী দিব্যাবৈ প্রিয়াবৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ওম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। হরিবল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আপনাদের শ্রীচরণে আমার দণ্ডবত কোটি কোটি প্রণাম। আসলে আমি একেবারেই অধম, আমি ধর্ম সম্পর্কে কিছুই জানি না। হয়তোবা আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে পারি, যে আমি আপনাদের কাছে কিছু জানার জন্য আজকে এখানে বসেছি। হরিবল। তো আজকে যার উদ্দেশ্যে এখানে ভাগবতীয় কথার আয়োজন করা হয়েছে, আমরা শুরুতেই আগে তার জন্য, তার আত্মার শান্তির জন্য আমরা সবাই একটু প্রার্থনা করব। আমরা সবাই একটু মিনতি ভরে প্রার্থনা করব, এই যে যেন, ওনার নাম কি, জগৎরানী, এই জগৎরানী এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে পরলোক গমন করেছে। তো আপনাদের কৃপাই তার এই আত্মার সদ্গতি লাভ হতে পারে। তাই আমরা তো সবাই চলে যাব, কেউ এই পৃথিবীতে থাকবো না। থাকবো কি? কেউ থাকবো না। তাহলে আজ কিনি চলে গেছে, ইনার জন্য যদি আমরা প্রার্থনা না করি, আমাদের জন্যও কেউ করবে না। তাই আমাদের নিজেদের জন্য হলেও ইনার জন্য আজকে প্রার্থনা করব, যে সে যে অবস্থায় থাকুক না কেন, সে যেন সেই ভগবানের শ্রী পাদপদ্মে গিয়ে পৌঁছে। এই প্রার্থনা সবার কাছে। জয় জয় নিতাই
আজকে আমরা তাহলে তো অষ্টম অধ্যায়টা শ্রবণ করি। হরি বল। কবিতা তোকে বাড়ি কি রাষ্ট্রীয় কথা পরশ সঙ্গীত মানে ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। তাহলে অষ্টম অধ্যায় কি? অক্ষর ব্রহ্মযোগ। গীতার 18টা অধ্যায়, তাই না? এই 18টা অধ্যায়ের আজকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। আসলে অষ্টম অধ্যায়টা দেখেন, মানুষ মারা গেলে, মানুষ মারা যাওয়ার আগে তার কি করণীয় সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। হরি বল। অর্জুন উবাচ কিমি তদ ব্রহ্ম কিময় অধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তমম অধিভূতম চ কিম প্রক্তম অধিদৈবং কিমচ্যতে অধিযজ্ঞ কথং কয়ত্র দেহেয়স্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয়োসি নিয়ত আত্মভিঃ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, অর্থাৎ পুরুষোত্তম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, অনাদির আদি গোবিন্দ। অর্জুন ভগবানকে প্রশ্ন করছে যে হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদৈবই বা কাহাকে বলে তা আমাকে স্পষ্ট করে বলো। শিফালি দিদি ফোন দিলে আসবে নি? হ্যাঁ দিদি, এই তো পাঠে আছি, এই সৌরভদের বাড়ি গীতা পাঠে আছি। পাঠে পাঠে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমি পাঠে আছি তো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখলাম। হ্যাঁ বল। ওই যে ওনার বেটার বউ মনে হয় যে মাসির অসুস্থ, হসপিটালে তো, কালকে উনি যাবেন আমাদের কাছে, তাই বলে। আচ্ছা, তাহলে অর্জুন ভগবানকে প্রশ্ন করছে। কি কি প্রশ্ন করতেছে? বলছে যে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদৈবই বা কাহাকে বলে তা আমাকে স্পষ্ট করে বলো। ভগবানকে বলছে, হে মধুসূদন, এই যে বললো না যে হে মধুসূদন, এই মধুসূদন নাম ভগবানের তো অনেক নাম, তাই না? যেমন শ্রীকৃষ্ণের 108টা নাম, তাই না? 108টা নামের ভিতর মধুসূদন নামে ডাকা হয় ভগবানকে। আর কখন মধুসূদন বলে ডাকা হয়? যখন আমরা ঘোরতর বিপদে পড়ব তখন ভগবানকে মধুসূদন রূপে ডাকবো। ধ্রুবের উপাখ্যানে ধ্রুব যখন 5 বছর বয়সে ভগবানকে লাভ করেছিল, তখন ধ্রুবের মা বলেছিল যে বাবা, তুমি তোমার সেই মধুসূদন দাদাকে ডাকো, সেই মধুসূদনকে ডাকলে তুমি তোমার বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। ওই যে ধ্রুবের উপাখ্যানে ছিল না যে ধ্রুবের মা ছিল হচ্ছে আগের পক্ষের, আর পরে আরেকটা বিয়ে করলো ধ্রুবের বাবা। তখন কি হলো, ওই ধ্রুবের যে ভাই ওরা গিয়ে ওই রাজার কোলে ওঠে, কিন্তু ধ্রুব যখনই ওই রাজার কোলে উঠতে যায়, ওই সৎমা উঠতে দেয় না, বলে তুমি যাও যাও, দূর দূর করে তাড়িয়ে দেয় ধ্রুবকে। হ্যাঁ, যে তুমি উঠার যোগ্য না, তুমি তোমার বাবার কোলে ওঠার যোগ্য না,
যেদিন তুমি যোগ্য হয়ে আসবে সেদিন তুমি তোমার বাবার কোলে উঠবে। তখন ধ্রুব তার মার কাছে গিয়ে কাকুতি মিনতি জামাই ভালো করলো করছে, ভিডিও উঠেছি, এই দেখ যে মা ভিডিও উঠেছি তোমার। আজকে আমি আমার বাবার কোলে উঠতে পারছি না। তখন মা বলল যে বাবারে, যদি কেউ কখনো বিপদে পড়ে তখন একমাত্র সেই অনাদিরাদি গোবিন্দ সেই মধুসূদনকে ডাকো, মধুসূদনকে ডাকলেই তুমি সকল বিপদ উদ্ধার হবে। তখন ধ্রুব এই কথা শুনে ছুটে চললেন, সংসার থেকে বের হয়ে গেলেন যে সেই মধুসূদন দাদা কোথায় আছে। বনের ভিতর দিয়ে যেতে লাগলেন, যেতে যেতে বলতে লাগলেন, কই মধুসূদন দাদা, মধুসূদন দাদা। ভগবানকে আজকে দাদা রূপে সম্বোধন করছে ধ্রুব, ভগবানকে দাদা বলে ডাকতেছে, বলতে ওর মা শিখাই দিয়েছে, বলছে কই ধ্রুব দাদা, কই সেই মধুসূদন দাদা, তুমি আমাকে দেখা দাও, দেখা দাও, এরকম বলছে। ধ্রুব বলতে বলতে ধ্রুবের কিন্তু সহজেই ভগবান দেখা দিল না। যতক্ষণ পর্যন্ত ধ্রুবের আমার আমার চেতনাটা ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান ধ্রুবকে দেখা দেয় নাই। আর এই যে আমরা জন্মের পর থেকে আমার 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 করছি, তাহলে ভগবানকে পাবো কখন? এই আমার আমার করলে আর এই ভগবানকে পাওয়া সম্ভব না। সবকিছু যখন একমাত্র সেই মধুসূদনকে ডাকলে সবকিছু বিসর্জন দিয়ে তখন আর ভগবান স্থির থাকতে পারলেন না। তখন ভগবান সেই ধ্রুবেকে দেখা দিলেন, সেই ধ্রুবের মনের ইচ্ছা পূর্ণ করলেন এবং ধ্রুবকে বললেন যে ধ্রুব তোমার কি চাই বলো। তখন ধ্রুব বলল যে আমার আর কিছুই চাই না, একমাত্র তোমাকে পেলেই আমার আর কোনো পাওয়া থাকবে না, আমি শুধু তোমাকেই চাই। তখন ভগবান বলল যথা, অর্থাৎ তখন থেকে সেই ধ্রুব ভগবানের সান্নিধ্য। তাই এখানে বোঝাচ্ছে যে এই জগতে যে যে আমরা এই সংসার মায়ায় আমার আমার করছি, আসলে ওই যে বলে না যেটা হলো কি সরকারি খামার, তাই না? যত করবো আমার আমার তত সরকারি। জন্মের সময় একটা শিশু যখন জন্মগ্রহণ করলো তখন তার পরনে কি কিছু ছিল? কিছুই কিন্তু ছিল না। আবার ওই শিশুটা আস্তে 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 বড় হইতেছে, তাই না? কৈশোর, যৌবন, বৃদ্ধ, বৃদ্ধ হয়ে এক সময় এই জগৎ থেকে আবার বিদায় নিচ্ছে। যখন আবার বিদায় নিচ্ছে, ওই যে সেদিন আমার দিদিমা মারা গেল, আমি একদম কাছে থেকে দেখলাম যে লাস্টে ওই মাজার যে সুতা গাছ, ওইটা একটা দাও দিয়ে ওই সুতা গাছ কাটিয়ে রেখে দিল, অর্থাৎ সুতা গাছও কিন্তু দিল না, আর যা কিছু ছিল উপরে একটা এমনি কাপড় দিয়ে সব সবাই নিয়ে বলা মাটি দিয়েছে। তো দেখেন আমরা তো আসলে ভুলে যাই মৃত্যুর কথা, আমরা কিন্তু ভুলে যাই। মৃত্যুর কথা আমাদের প্রতিনিয়ত আমাদের স্মরণ রাখা উচিত। এই যে অম্বিকাপুর শ্মশান আছে না, এই অম্বিকাপুর শ্মশানে ওইখানে ওই কালী মন্দিরের আগে ছিল, এখন আমি ওই লেখাটা হয়তো দেখি না, ওইখানে লেখা ছিল যে প্রতিটা মানুষের অন্তত পক্ষে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একবার করে স্মরণ নেওয়া উচিত যে হয়তোবা আজকের দিনটাই আমার শেষ দিন হতে পারে, আজকে আমার শেষ বিদায় হতে পারে। প্রতিটা মানুষের স্মরণ করা উচিত, ওইখানে লেখা ছিল ওইটা। তা আসলে আমাদের স্মরণ রাখা উচিত যে আমরা এই পৃথিবীর মায়া থেকে বিদায় নেব, তাই না? হরি বল। বলছে হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং কিরূপে তিনি অবস্থিত, মৃত্যুকালে সংযত চিত্ত ব্যক্তিরা কিভাবে আপনাকে জানতে পারে? মৃত্যুর সময় কিভাবে সেই ভগবানকে জানতে পারবো, এই প্রশ্ন আজকে অর্জুন ভগবানকে করছে। আর অর্জুনের জানার মাধ্যমে আজকে আমরাও জানবো যে মৃত্যুর আগে ভগবানকে কিভাবে পাওয়া যায়, দর্শন করা যায়। হরি বল।
শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবয়ধ্যাত্তম উচ্যতে ভূত ভাবয়ুদ্ভব কর বিসর্গ কর্ম সংগীতঃ অধিভূতম খর ভাব পুরুষশ্চ অধিদৈবতম অধিযজ্ঞয়হমিগাত্র দেহে দেহ ভৃতাম্বর অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। ভগবান কি বললেন শ্রবণ করি। ভগবান বললেন যার বিনাশ নাই সেই অক্ষর বস্তু হলো পরম ব্রহ্ম। তাহলে ব্রহ্ম কি? যার কোনো বিনাশ নাই, ক্ষয় নাই। যেমন কি? যেমন দেখেন আমাদের আত্মা, তাই না? এই আত্মাটা, এই আত্মার কি মৃত্যু আছে? এই আত্মার কিন্তু মৃত্যু নাই। গীতায় লেখা আছে যে আত্মা জলে ভেজানো যায় না, রোদ্রে শুকানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না। যায় কি? যায় না। আত্মাটা হচ্ছে কি একটা চক্রাকারে ঘুরছে, তাই না? এই যে যে আমার এই মানব দেহটা, এই দেহটা যখন আমার এই আত্মাটা দেহ থেকে বের হয়ে যাবে তখন অন্য আরেকটা দেহে এটা আবার স্থাপন হবে। তাই গীতার একটা শ্লোকে বলছে ওইখানে যে বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা অন্নানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ কি? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেরূপ পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। হ্যাঁ, এটা ধ্রুব সত্য কথা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছে। এই যে আজকে ইনি বিয়োগ হয়েছে, তাই না? এই জগৎ মাজার থেকে ইনি বিয়োগ হয়েছে। আসলে কি ইনার ওই শুধুমাত্র দেহটাই পড়েছিল, আত্মাটা কিন্তু যেখানে যাওয়ার ঠিক সেখানে চলে গেছে। হয়তো ওনার কর্ম অনুযায়ী, যে কর্ম করছে সেই অনুযায়ী সেখানে সে উপস্থিত হবে। হরি বল। আর উনি যে কর্মই করুক না কেন, এই যে আজকে যে সাধুগুরু বৈষ্ণব আপনাদের আজকে এখানে ডাকছে, এই গৃহকর্তা, ইনার এই কর্মটা আপনাদের প্রার্থনার মাধ্যমে ইনার এই কর্মটা হয়তো ভগবানের কাছে পৌঁছায় যাবে। হরি বল। আপনারা যদি একটু মনে থেকে প্রার্থনা করেন। হরি বল। তা বললো যার বিনাশ নাই সেই অক্ষর বস্তু পরম ব্রহ্ম এবং ব্রহ্মের স্বভাব অর্থাৎ শক্তি বিশেষকে অধ্যাত্ম বলে। তাহলে অধ্যাত্ম কি? এই যে ব্রহ্ম, এই ব্রহ্মের যে শক্তি দিচ্ছে সে হলো অধ্যাত্ম। জীবগণের উৎপত্তি কারক দেবতাদের উদ্দেশ্যে দ্রব্যাদি ত্যাগ রূপ যজ্ঞকে কর্ম বলে। ত্যাগ, ভগবান বলছে এখানে কি? ত্যাগের কথা। ত্যাগ জিনিসটা কেমন জানেন? আমি এক জায়গায় শুনেছিলাম যে ত্যাগ জিনিসটা কেমন। আমার যেই বস্তুটা সবচাইতে প্রিয়, অর্থাৎ আমার যেই বস্তুটা সবচাইতে প্রিয়, ধরেন আমি ইলিশ মাছ ভালো খাই। হরে কৃষ্ণ। সবাই আমরা কি ইলিশ মাছটা ভালো খাই, তাই না? ভগবান বলছে কি ত্যাগ এমন একটা জিনিস, ওই যে কোনো মন্দিরে গিয়ে, কোনো ধর্মক্ষেত্রে গিয়ে তুমি যেই জিনিসটা সবচেয়ে তোমার প্রিয় সেই জিনিসটাকে ত্যাগ করে আসো। এটাকে আমাদের দ্বারা সম্ভব? শুধু আমরা শুনেই যাব। হরে কৃষ্ণ। সামান্যতম যে জিনিসটা, বস্তুটা ভালো লাগে সেই বস্তুটা আমরা ত্যাগ করতে কিন্তু রাজি নই। রাজি কি? রাজি নই। হরি বল। তো আসলে ভগবানকে পাওয়া এই আমার মতো অধমের সম্ভব না। হয়তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা, তারা হয়তো কৃপা পাবে। হরি বল। সেই
অহৈতুকী ভক্তি ছাড়া ভগবানকে কখনো পাওয়া সম্ভব না। হরি বল।